জি, বন্ধুরা দেখেন ঘুরতে আসলাম মালদ্বীপের হাড্ডি সিটি। এই অপর এক প্রান্তরে এটা হইতেছে দক্ষিণ সাইড। এই যে দেখেন, এটা হলো সবার আপন বাড়ি, যেখানে চিরস্থায়ী ঠিকানা, কবরস্থান। দেখেন কত দালান, কত কি আহ, কত কি। এই যে সাইডে সাগর, ওই পাশে এয়ারপোর্ট, সাইডে এই যে সাগরের গর্জন শুনতেছেন, যাইতেছি সাগরের দিকেও যাব। তো দেখেন ওখানে সাগর, আর অল্প একটু হাত, বেশি না, হাত বিশেক উপরই আর কি, 20-30 ফিট পরেই এই কবরস্থান। এখানে চিরস্থায়িত হতে হবে সবাইকে। দেখেন কত দালান কোঠা, বাড়ি গাড়ি সব কিছু ছেড়ে আসতে হবে সবাইকে এই কবরস্থানে চিরস্থায়িত হতে হবে। কত যুগ যে থাকতে হবে তার কোনো ঠিক নিরালায়। সাইডে দেখতেছেন বিল্ডিং, কিন্তু আমরা অনেক কিছু এর মধ্যে করি, সত্য মিথ্যা কত কি কথাবার্তা বলি। আমরা চিন্তা ভাবনা করি না। এত অর্থ সম্পদ অনেক কিছু আছে, এর জন্য মনে হয় নিজে গর্বিত বড়াই করি, কিন্তু দিছে কে, মালিককে, এটা হয়তো চিন্তা ভাবনা করি না। এর জন্য এটার এই আসল যে বাড়ি ঠিকানা, এটা নিয়ে কোনো চিন্তা ভাবনা আমরা করি না। আমরা দুনিয়ার টাকা পয়সা, লোভ লালসা, বিভিন্ন কাহিনী নিয়ে আর কি থাকি। তো যাই হোক, এই বাড়িতে আসতে হবে সবাইকে। হ্যাঁ, দেখেন কত টাকা পয়সা হয়তো ছিল, অনেক কোটিপতি ধনী সবাই আছে এখানে, বা আসতে হবে এরকমের। এই জন্য সাগর পাড়ে কবরস্থান কেউ নাই, ফাঁকা নির্জন জায়গায় আসতে হবে। আর এই যে এই সাইডে দেখেন, হইতেছে মালদ্বীপের যানবাহন। এটা হইতেছে মালদ্বীপের যানবাহন, বিশেষ করে স্পিড বোট। এই স্পিড বোটে নিয়ে চলাচল, বিশেষ যানবাহন মালদ্বীপের স্পিড বোট। এই যে এখানে ঠিক করতেছে, ফেরিং করতেছে পুরাতন বোটগুলো আর কি। এটা সাগরের ওপরে। হ্যাঁ, এইদিকে চলাচল তেমন কোনো নাই। আর এই যে সাগর, গভীর সাগর, অনেক ঢেউ। দক্ষিণ দিকে যেহেতু হাড্ডি সিটি দক্ষিণ দিকে, এখানে কোনো চলাচল হয় না, এখানে কোনো মানুষ যাতায়াত করে না। এই সাইড থেকে কোনো দিকে মালে থেকে বা কোনো সাইড থেকে বোট বা লঞ্চ বলে আমরা, বা বোট বড় বড় যে এইগুলো আছে ধনী বলে, এগুলো কোনো কিছু চলাচল করে না, এবং উড়োজাহাজ আসে না। এই সাইডে কত দূর আর কি দ্বীপ আছে তা আমাদের জানা নাই, আমার জানা নাই। তো ওই সাইডটা, এই যে দেখেন সাগর, বিশাল ঢেউ হইতেছে। এই সাইডে বিশাল ঢেউ সাগরের উপরে, সাগরে পাড়ে বিভিন্ন গাছ, গাছপালা। এই যে বিশাল ঢেউ সাগরে, এরকম ঢেউ সবসময় হতেই থাকে। একে বলে সাগরের গর্জন, মানে কোনো তেমন কোনো ঝড় বাতাস বা আবহাওয়া ভালো। এই যে আকাশ ক্লিয়ার, রোদ, কিন্তু তবুও ওই ঢেউ, এই যে বিশালভাবে ঢেউ হইতেছে সাগরে। অনেক জোরে সাগর এইরকম গর্জন দিয়ে থাকে সবসময়, এটাই বলে সাগরের ঢেউ বা গর্জন। এই সাইডে বিশেষ মানুষ ঘোরাফেরা করে না, আসে না। এই বললাম তো, এই সাইডে কোনো চলাচল নাই, কতদূর পরে কোন দেশ আছে জানা নাই আর কি। এই সাইড এবং পশ্চিম সাইডেও তাই, এইদিকে গাছগাছালি পড়ে আর কি সাগর। এটা পশ্চিম সাইড, আর এটা দেখা দিচ্ছে দক্ষিণ সাইড। আর আমার পিছনে পূর্ব সাইড, এইদিকে এয়ারপোর্ট। এই যে এটা এয়ারপোর্টের বাউন্ডারি, এখান থেকে আর কি লাস্ট সীমানা, ওই সাইড পুরাটাই এয়ারপোর্ট। এই যে এটা সাগর, সাগরের বিশাল ঢেউ।
সাগরের পানি একদম কিনারে, বালি কাদা কাদা করতেছে। এই যে পানি দূর থেকে ইয়ে করা রয়েছে বালি পাতাতে, সাগর সাইডে গাছ। বিশাল ঢেউ হইতেছে সাগরে কিনারে, সাগর ঢেউ। ওই আল্লাহ, অনেক দূরে ঢেউ হইতেছে, মানে দূরে থেকে তেমন ক্যামেরায় বোঝা যাইতেছে না, কিন্তু ঢেউ অনেক উঁচু, প্রায় 5-6 ফিট, 7 ফিট 8 ফিট উঁচু ঢেউ। এই যে ছোট্ট ছোট্ট বাবুরা খেলা করতেছে। হাই এই যে হাই, বিবিরা খেলা করতেছে ছোট্ট ছোট্ট। এই যে সাগরের কিনারে অনেক গাছ, জঙ্গল, তারপরে হলো সাগর। মানে এই সাইডে কোনো যান চলাচল করে না, স্পিড বোট, ধনী বোট কিছু চলে না, বা উড়োজাহাজ এদিকে চলাচল করে না, এদিকে কোনো যোগাযোগ নেই। কত দূরে দেশ আছে জানি না। এটা হইতেছে হাড্ডি সিটি দক্ষিণ সাইড। তো আমরা শুরুতেই আছি। এই আইল্যান্ডটা একটু বড়, দৈর্ঘ্য 12 কিলোমিটারের মতো, তাছাড়া সব ছোট। মালদ্বীপের মতো এই আইল্যান্ডটায় বড় শুনি। তারপরে যে আইল্যান্ডগুলো আছে ওগুলো ছোটো, 3 কিলো 4 কিলো 5 কিলো এরকমের, কিন্তু অনেক আইল্যান্ড আছে এরকমের। কিছু পরিত্যক্ত আইল্যান্ড আছে, প্রায় 1200-1250 মতো আইল্যান্ড। এর মধ্যে 600-650 আইল্যান্ডে মানুষ বসবাস করে, আরগুলো ফাঁকা জঙ্গল, পরিত্যক্ত অবস্থায়। এই যে এটা পশ্চিম দিক, সূর্য অস্ত যাইতেছে, আর এটা হইতেছে দক্ষিণ সাইড সাগরের। কয়েকজন ছোট বাবুরা মাছ ধরতেছে বড়শি দিয়ে। এই যে বড়শি দিয়ে মাছ ধরতেছে সাগর। এই মালদ্বীপ সাগরের জন্য দেখতে খুব সুন্দর দেশ, চারিদিকে সাগর। পৃথিবীর সবচেয়ে নিচু দেশ, আল্লাহ রহমতের দেশ। এখানে কোনো জলস্রোত বা ঘূর্ণিঝড় বা বন্যায় এরকম হয় না। অন্যান্য দেশের মতো হইলে তো মালদ্বীপ থাকতো না, যেহেতু মালদ্বীপ পৃথিবীর সবচেয়ে নিচু দেশ। বৃষ্টিপাত অনেক হয়, কিন্তু হওয়ার পরেও বৃষ্টিগুলো সাগরের মধ্যে যায়। সাগর থেকে এই যে যেমন সাগরের পানি, আর এই যে স্থল মাটি আর কি, এই যে পাথর দিয়ে ইয়ে করা আছে, বেশি উঁচু না, 3 ফিট 4 ফিট উঁচু নিচু, বেশি না, এইরকমই সব সাইডে এইরকমই। কারণ যেহেতু এখানে জলোচ্ছ্বাস বা ঘূর্ণিঝড় বা বিশেষ বন্যা এরকম কিছু হয় না। জোয়ার ভাটা হয় হালকা, 3 থেকে 2 ফিট উঁচু
উপরে আসে, তারপরে আবার নেমে যায় এরকম। এগুলো সব জঙ্গল। নারকেল গাছ তো প্রধান মালদ্বীপে, যেই আইল্যান্ডে যান, যে সাইডে যান, নারকেল গাছ অনেক, নারকেল গাছ কোনো বিকল্প নাই। হলো মালদ্বীপ। ও পাথর মিষ্টি লাগছে। এই যে নারকেল গাছ বিকল্প নেই, দেখেন সাগর থেকে অল্প, এটা মনে হয় সাগরে পানির থেকেই ভেসে এসে নারকেলের গাছটা হয়েছে। হ্যাঁ, নারকেল গাছ হয়েছে, নারকেল গাছ এমনকি এয়ারপোর্ট যাতে রাস্তা আছে, এখান থেকে রাস্তার মাঝখানে দেখি নারকেল গাছ লাগানো রয়েছে। হ্যাঁ, এই নারকেল গাছ, এই যে এদিকে বিল্ডিং করতেছে, ছিল না, এগুলো নতুন বিল্ডিং করতেছে। জি বন্ধুরা, পরে আবার কোনো ভিডিও করবো। ভিডিওটা দীর্ঘ হইতেছে, আর দীর্ঘায়িত করবো না আর কি। এই যে সাগর ঢেউ, উত্তাল সাগর, কোনো বললাম তো ঝড় বৃষ্টি কিছু নেই, আবহাওয়া ভালো, কোনো তেমন আবহাওয়া জোরে এরকম না, কিন্তু সাগরের ঢেউ অনেক জোরে। হ্যাঁ, এটা কি বলে সাগরের গর্জন, প্রায় 4-5-6 ফিট উঁচু ঢেউগুলো হইতেছে। সূর্য অস্ত যাইতেছে, সন্ধ্যা হবে, এর জন্য আর কি। এই দক্ষিণ সাইড, এই তো বললাম দক্ষিণ সাইডে কোনো চলাচল করে না। এদিকে কত দূরে দেশ আছে জানা নাই আমার আর কি। এদিকে মানুষজন খুব কম আসে ঘুরতে, আর অফ সাইডের মতো এদিকে চলাচল নাই মানুষের, অফ সাইড, এর জন্য কোনো লোকজন আসে না ঘুরতে এখানে এইদিকে তেমন।